স্যার না স্যার ওইখানকার বসি খাও বসি খাও বসি খাও না ওগুলা আগুন দিয়ে লাগে একটু মাশরুমটা দেখান পাচ্ছি না মাশরুম না ভাজতেছে না না বাবা এখানে শর্ট হয়ে গেছে চলি যান এখন কথা কর না চলি ওই কাঁচাটা শর্ট হয়ে গেছে এটা হচ্ছে কাঁচা এই যা পলিথিন নাই পলিথিন আমরা এখানে আপনি তো আসেন হ্যাঁ আপনি তো থাকবেন আপনার জায়গায় না স্যার আপনার পরে আপনি আমার লোকজন আপনি একটু দায়িত্ব নেন আমার আপনারগুলো নিয়ে আপনি দায়িত্ব নিয়ে আমিও তো খাই মেশিন কিসের এটা মানে আমি আমার এই যে ওয়ার্কার আর আমার চাষিগুলোকে দিয়ে ওইটা আপনি দায়িত্ব নিয়ে আমারটা হইলে ভাই নাকি দিবে আপনি চারটা দিবেন প্রতিষ্ঠা হইলে এখানে লাগবে প্রায় কটা আপনাদের লাগবে 46 জন কেমন করে হবে আচ্ছা হইলে ভালো আসসালামু আলাইকুম এখানে মাশরুমের চপ তৈরি হচ্ছে এখানে মাশরুম আমার 14 টাকা বলে ডিসেম্বর দিবস তো ভাই হচ্ছে কৃষি উদ্যোক্তা ভাই আপনার পরিচয়টা একটু আমি মোহাম্মদ রবিউল ইসলাম মাশরুম উদ্যোক্তা প্লাস কাজু বাদামের উদ্যোগ আপনার প্রজেক্ট কোথায় আছে এখানে মাশরুমের ঘর আমার এই যে হাতের বাম পাশে আর কাজু বাদাম তো এখানেই চলতেছে এই প্রজেক্টটা আমাদের মানে এই যে আর এটা আমাদের আর আমার বাসা হচ্ছে রংপুরে আর আমার শপ হচ্ছে রেজিস্ট্রি অফিসের গলিতে 8 নম্বর স্টল আর দোকানের নাম হচ্ছে টেস্টি মাশরুম অ্যান্ড ফাস্টফুড ওইখানে গেলে আপনারা আরও এটা তো 2টা আইটেম শুধু এর চেয়েও আরও অনেক আইটেম পাবেন 43টার মতো আইটেম আছে মাশরুমের দেন ফাস্টফুড আইটেম আছে আপনারা আসলে খেতে পারবেন শুনলেন ওনার কাছে কিন্তু মাশরুম পাওয়া যাবে আমার কাছে কাঁচা শুকনো মাশরুমও নিতে পারবেন ভাইয়ের কাছেও তো আছে ভাইয়ের কাছে কি আছে ভাই আপনার কাছে তো কাঁচা মাশরুম পাওয়া যাবে এবং বীজ পাওয়া যাবে জি অবশ্যই পাওয়া যাবে থ্যাংক ইউ ভাইকে অনেক ধন্যবাদ ভাই আমাদের কৃষি উদ্যোক্তা আমাদের কৃষি অফিসের তত্ত্বাবধানে উনি প্রজেক্ট করছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাশরুম চপ তৈরি হচ্ছে 2টা চপ তৈরি হচ্ছে এখানে এই চপগুলোর নাম হচ্ছে মাশরুম চপ না না কোনো নাম আছে আলাদা কোনো নাম আছে দম মাশরুমের দম মাশরুমের দম এবং মাশরুমের চপ মাশাআল্লাহ খুব এটা মেশিন না এই মেশিনের নাম কি মাশরুম এটা ফ্রাই মেশিন ফ্রাই মেশিন এই ফ্রাই মেশিনে মাশরুম চপ তৈরি করা যায় নাকি আর যে কোনো কিছু করতে হবে এগুলো আগে আমি নিব তারপর নিব আর এটা আমাদেরকে আমার লোকজনকে দিতে হবে না এটা দাও এটা আমাদের অফিস থেকে দেওয়া হবে না আপনাদের অফিস বলতে রংপুরের কৃষির কোনো আচ্ছা রংপুরের কৃষির তো মেকআপে হইছে না আচ্ছা থ্যাংক ইউ খুব ভালো এই দেখতে পাচ্ছেন এটা আছে ফ্রাই প্যান ওই যে স্যার রেডি স্যার ডিপ ফ্রাই মেশিন হ্যাঁ ফ্রাই মেশিন তো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মাশরুমে এই উপকরণ কি লাগবে মাশরুম চপ তৈরি করতে শুধু মাশরুম আর বেসন মাশরুম আর বেসন না এটা ফ্যানটা বন্ধ করে একটু দেন না আপনাদের চলতেছে ওই আরো দেখতে পাচ্ছেন মাশরুম চপ তৈরি হচ্ছে আরে স্যার 10টা মিনিট অপেক্ষা করি না রে বাবা নাইলে বারবারই হলে তেল ঢুকে যাবে সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা মাশরুম চাষের ঘর এই ঘরে কিন্তু মাশরুম উৎপাদন হয় দেখতে পাচ্ছেন চতুর সাইড দিয়ে কিন্তু নেট দিয়ে ঘেরানো এবং উপরে টিনটাও খুব মানে আসলে অন্য টিন এটা আচ্ছা আমার সামনে আছে একজন সিনিয়র ভাই উপসহকারী কৃষি অফিসার আব্দুর রাজ্জাক ভাইকে একটু মানে প্রশ্ন করব যে মাশরুম ঘর এটা এইরকম করার কারণ কি আর এর করার কিভাবে তৈরি করা যায় মাশরুমটা একটু আসলে ঘরের ব্যাপারে বলতে গেলে এখানে আমাদের টেম্পারেচার যত কম হয় ততই ভালো আর সাথে এবং ভেজা জায়গায় মাশরুম বেশি হয়ে থাকে আধো আলো আধো ছায়া এরকম জায়গা সেই ক্ষেত্রে আমরা এখানে টিনের নিচে একটা যাতে
বেশি তাপমাত্রা না হয় সেজন্য একটা কোট দেওয়া হয়েছে। এর বাইরে আমাদের যে নেট দিয়ে ঘেরা হয়েছে যেটাতে করে আমাদের মূলত তাপমাত্রাটা সহনীয় পর্যায়ে থাকবে এবং এখানে অনেক মাশরুম চাষ করার যথেষ্ট সুযোগ আছে। আর মাশরুম একটা লাভজনক ফসল, এটা করার জন্য একেবারেই এরকম ঘর হতে হবে এরকমও না। আমাদের যে ঘর পরিত্যক্ত, আধো আলো আধো ছায়া রয়েছে, বিশেষ করে রান্নাঘর, গোয়াল ঘর সহ ঘরের বিভিন্ন সানসেট সহ ছাদের বিভিন্ন জায়গায় আমরা স্বল্প পরিসরে মাশরুম চাষ করতে পারি। এটা লাভজনক। এটা আমাদের যে স্কুল, এগুলো আমাদের বিভিন্ন হর্টিকালচার সেন্টারে পাওয়া যায়। তাছাড়া আমাদের এখানে যে উদ্যোক্তা রয়েছেন, উনি এখানে মাশরুমের স্পুন তৈরি করবেন। তো পরবর্তীতে এখান থেকেও আমাদের কৃষকরা এই মাশরুমের স্পুন নিয়ে বাসায় করতে পারবেন। এটা স্বল্প পরিসরে করার জন্য যথেষ্ট সুযোগ রয়েছে। আমাদের মা বোনেরা যারা বাসায় বিভিন্ন কাজ করে থাকেন, ওই কাজের পাশাপাশি স্বল্প পরিসরে এখান থেকে স্পুন নিয়েও ওনারা মাশরুম চাষ করতে পারবেন। এটা লাভজনক ফসল। অল্প জায়গায় মাসে 3 থেকে 4 হাজার টাকা বা 5 হাজার টাকা। আচ্ছা, এটা মাশরুম হচ্ছে তৈরি করতে কত সময় লাগবে? মাশরুম আমাদের স্পুন বসানোর পরে সাধারণত 10 থেকে 12 দিনের মধ্যেই হারভেস্ট করার সুযোগ আছে। এইভাবে মাসে আমরা গড়ে 2 থেকে 3 বারের মতো মাশরুম পেতে পারি। আচ্ছা, মাশরুমটা যে মানে এটা লাগানো হবে, কিভাবে লাগানো হবে? আমাদের সরাসরি স্পুন বসায় দিয়েও করা যায়। স্পুনের প্যাকেটের মধ্যে আমাদের ছিদ্র রয়েছে, সেই ছিদ্রগুলোতে একটু আমাদের যে হ্যান্ড স্প্রেয়ার রয়েছে, এই হ্যান্ড স্প্রেয়ার দিয়ে মাঝে মাঝে স্প্রে দিতে হবে। আর এইটাকেই আবার বড় পরিসরেও যদি আমরা 1টা থেকে 8-10টা করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে খড়গুলো আছে, সাধারণত গরুকে যে খাওয়ানোর জন্য যে ছোটো ছোটো করে কাটা হয়, সেই মেশিনের সাহায্যে কেটে নিয়ে সেটা সিদ্ধ করার পরে এক স্তরে আমরা যদি ওই খড়টা দিই, আর এক স্তর আমরা যে মাশরুমের স্পুন যেটা নিয়ে আসি, সেইটার একটা স্তর ভেঙে ভেঙে ছোটো টুকরা করে যদি আমরা বিছাই দিই, এভাবে পর্যায়ক্রমে আমরা বড় পলিথিনে করতে পারি। বড় পলিথিনে করলে এখান থেকে অনেক মাশরুম কালেক্ট করার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, ভাইকে অনেক ধন্যবাদ যে মাশরুম কীভাবে আমরা জানতে পারলাম, মাশরুম কীভাবে আমরা চাষ করব, কত দিনের মধ্যে হয়ে যাবে? 1-2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, এটা মূলত 10 থেকে 12 দিনে আমরা প্রথম হারভেস্ট করতে পারবো। আর যে ঘরটা আপনারা দেখতে পারলেন ভিউয়ার্স, ঘরটার সাইজ কীরকম, চতুর্থ সাইড দিয়ে কি দেওয়া হয়েছে এবং উপরে টিনটা খুব উন্নত মানের টিন। এখানে প্রায় কত ক্যাপাবিলিটি কতগুলো আছে যে একসঙ্গে চাষ করা? এইটা একজাক্ট বলতে পারতেছি না, তবে এখানে স্তর, এটা যদি আমাদের উপরেই করা হয়, স্তর বাই স্তর, সেক্ষেত্রে এইটুক জায়গায় অনেক করার সুযোগ রয়েছে। ও আচ্ছা আচ্ছা, ভাইকে অনেক ধন্যবাদ, ভাইকে অনেক মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ভাই আসলে অনেক কিছু জানে। আসসালামু আলাইকুম, আরও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।